৮ জুন ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলে ৭.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ফিলিপাইন, প্রতিবেশী ইন্দোনেশিয়া এবং মার্কিন সুনামি সতর্কীকরণ ব্যবস্থা থেকে সুনামি সতর্কতা জারি করা হয়েছে এবং উপকূলীয় এলাকার বাসিন্দাদের নিরাপদ উঁচু স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে ফিলিপাইনের জেনারেল সান্তোস শহর থেকে সম্প্রচারিত ডিজেডবিবি রেডিও জানিয়েছে, এলাকাটিতে আফটারশক অনুভূত হওয়ার সময় আসবাবপত্র পড়ে যাওয়া, টেলিভিশন এবং অন্যান্য গৃহস্থালী সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা ঘটেছে। এ সময় মানুষজন নিরাপত্তার খোঁজে ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। জেনারেল সান্তোস দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয় জানিয়েছে, এখনও আফটারশক অনুভূত হচ্ছে এবং কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতি ও কিছু আহতের খবর খতিয়ে দেখছে। উৎপত্তিস্থলের কাছাকাছি ফিলিপাইনের সারাঙ্গানি প্রদেশের স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা প্রধান রেনে পুনজালান জানান, সেখানকার বিদ্যুৎ ও টেলিযোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়েছে এবং স্কুলের ক্লাস স্থগিত করা হয়েছে। তিনি আরও জানান, ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে, তবে এখন পর্যন্ত কোনো ভবন ধসে পড়ার খবর পাওয়া যায়নি। জার্মান রিসার্চ সেন্টার ফর জিও সায়েন্সেস জানিয়েছে, ৭.৮ মাত্রার এই ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে। এর আগে তারা ভূমিকম্পের মাত্রা ৮.২ বলে জানিয়েছিল। এদিকে ফিলিপাইন ও ইন্দোনেশিয়ার ভূপ্রকৃতিবিদ্যা সংস্থা দুটি যথাক্রমে ৭.০ এবং ৭.৭ মাত্রার ভূমিকম্পের কথা জানিয়েছে। ইন্দোনেশিয়ার উত্তরের শহর মানাদোর প্রত্যক্ষদর্শীরা এবং ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের বাসিন্দা ও কর্মকর্তারা সবাই জানিয়েছেন যে ভূমিকম্পটি বেশ শক্তিশালীভাবে অনুভূত হয়েছে। ফিলিপাইন এবং ইন্দোনেশিয়া প্রতি বছর শত শত ভূমিকম্পের মুখোমুখি হয়। টেকটনিক প্লেটের অবস্থানের ভিত্তিতে দেশ দুটি প্যাসিফিক রিং অফ ফায়ারের জটিল অংশে অবস্থিত। এটি দক্ষিণ আমেরিকা থেকে রাশিয়ার দূরপ্রাচ্য পর্যন্ত বিস্তৃত একটি অত্যন্ত ভূমিকম্প প্রবণ অঞ্চল।